হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি নিয়ে আসলাম ডালপুরি। ডালপুরিতে কীভাবে পুর ভরে মুড়তে হয়, এই পুর ভরে মুড়াটা একটা ঝামেলার কাজ। সবাই কিন্তু পারে না ঠিক মতো। একদিকে পুর বেরিয়ে গেলে কিন্তু তেলে ভাজতে গেলে ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে দেখাবো নিখুঁতভাবে কীভাবে ডালপুরিতে পুর ভরে মুড়বেন। আগে থেকে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম, কুটি কেটে নিয়েছি। ডালের পুরটাকেও আমি রেডি করে ছোটো ছোটো নাড়ুর মতো পাকিয়ে রেখেছি। ডোটাকে একটা করে বাটি বানিয়ে নাড়ুগুলো দিয়ে সুন্দর হাতে মুড়ে দিলাম। এরপরে পুরিগুলো বেলতে চলে আসলাম। বেলাটা খুব আলতো হাতে ধীরে ধীরে বেলতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেড়ে যাবে। পুরটা বেড়ে গেলে তখন আর পুরিটা ভালো হয় না। তেলে ভাজতে গেলে তেলটাও নষ্ট হয়ে যায়, পুরগুলো বেড়ে যায়। এখন আমি আপনাদেরকে শুধুমাত্র পুরটা কীভাবে মুড়ব এবং পুরিটা কীভাবে বেলবো, কীভাবে তেলে ছাঁকবো সেটুকুন দেখালাম। পুরো ভিডিওটা দিই নাই। পরে আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেব, কিভাবে পুরোটা বানালাম, কিভাবে ডোটা বানালাম। সম্পূর্ণ ভিডিও আমি আবার আপনাদেরকে পরে দিব। তবে এই পুরি তাড়াহুড়ো বেললে কী হয় দেখুন, আমি এটা ইচ্ছা করে একটু তাড়াহুড়ো বেলেছি এবং ফোটাও হয়ে গেছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি এটা দেখানোর জন্যই করেছি। তেলে দেওয়ার সাথে সাথে পুরগুলো সব বেরিয়ে চলে আসে, তেলটাও কেমন কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্যে পুরিটা বেলতে গেলে খুব আলতো হাতে ধীরে ধীরে বেলতে হয়, একদমই তাড়াহুড়ো করা যাবে না। আর ছাঁকাছুকি বা ভাজাভুজি যদি লোহার কড়াইয়ে করা যায়, ভাজাটাও সুন্দর হয়, স্বাদটাও ভালো হয়, স্বাস্থ্যের জন্যও ভালো হয়। আজকাল তো লোহার কড়াই বা কয়লার আছে রান্না নাই বললেই চলে। আর তাহলে যাদের ভালো লেগেছে ঝটপট বানিয়ে ফেলুন বিকালে নাস্তায় গরম গরম পুরি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আরও উৎসাহ দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।